बंगाल में जय श्री राम चलबे। जय श्री राम से तो आपको बड़ी दिक्कत थी। उरी बाबा अभी दिक्कत था, अभी हमारा तो सरकार है नहीं, तो अभी हम जय श्री राम बोलेगा, नहीं तो मोदी योगी हमारे साथ और खेला कोड़ेगा। যখন বয়ফ্রেন্ডকে বারবার মেসেজ করার পরে কোনো উত্তর না পাওয়া যায়, আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতবার, আর কতবার, আর কতবার অপেক্ষা করারও তো একটা লিমিট আছে। ডিম থেরাপি এখন শেষ হয়ে গেছে, এখন হচ্ছে কি গোবর থেরাপি। খান কাপড় পাঠাতো, কয়েক লক্ষ টাকা মন্দিরে খেয়েছে, এই রাস্তাগুলোর অবস্থা কয়েক কোটি কোটি টাকা গেছে, এবং ও 50 বিঘে জায়গায় কিনে সেখানে ঘোড়া দৌড় করে। এর সঙ্গে নম চৌধুরী আছে, এর সঙ্গে নম চৌধুরী আছে, কয়েক লক্ষ টাকা প্রধান এসেছিল কি? আরেকটা নতুন থেরাপি চালু হয়েছে, সেটা হলো পোড়া মোবিল থেরাপি। কাউন্সিলরকে পোড়া মোবিল মাখালো জনতা, কাউন্সিলর তাপস রায়কে মোবিল দেওয়ায়। অমিত শাহ নাকি বাংলায় থাকবে, আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। 4 তারিখের পর ভাইপোর ডিজে বাজাবে বলেছিল, আর এখন পিসির বাড়ির সামনে পাবলিক ডিজে বাজাচ্ছে। কাল 6টা থেকে ডিজে বানিয়েছে, ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত, এবং ভাড়াটিয়া লুম্পেনদের গুন্ডাদের নিয়ে এসছে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে ডিজে। বসুন, এসব আমি জানি। এবার নাকি বিরোধীদের গালে 4 তারিখ একটা সবুজ আবিরের হাত আমরা দেখতে পাবো, এবং সবুজ আবিরের হাত বলতে আমি আরেকটু বেশি টেনশনে পড়ে গেলাম। একটা মহিলাদেরকে দেখে এতটা ভয় পাস তোরা, কাপুরুষের দল, এই প্রত্যেকটা ছেলে পুলেদেরকে তোরা মেরেছিস। বাস হাওয়া নিকল গই। গণতন্ত্রের কথা বলে ওরা, একটা মহিলাদেরকে দেখে এতটা ভয় পাস তোরা, কাপুরুষের দল। তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে 300-র বেশি বিজেপি কর্মীকে খুন হতে হয়েছিল, এখন একটু ঠেলাঠেলিতে গণতন্ত্র মনে পড়ে গেছে। গণতন্ত্রের কথা বলে ওরা, একটা মহিলাদেরকে দেখে এতটা ভয় পাস তোরা, কাপুরুষের দল। বলনে দে তকলিফ হুয়া বেচারে কো, বল বল। আমি কিন্তু কখনো যেমন উতলাও হই না, আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক, কারণ ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি এবং সংগ্রাম করাটাই আমার জীবন। হাসি মুখে সবকিছু মেনে নেওয়ার মানুষ আমাদের পিসিমণি, কিন্তু কিন্তু ভোটে হেরে গিয়ে আমাদের পিসিমণি মেজাজ হারিয়ে ফেলেছে। বাপরে, ভীষণ রেগে গেছে, নিজের দলের কর্মীকে চড় মারছে। এনার চড় মারার একটা কারণ আছে, সামনে গেরুয়া বসন দেখে পিসি রাগ সামলাতে পারেন, তাই দিয়েছে থাপ্পড়। ভেবেছিলাম পিসিমণি হেরে গেছে, এবারে একটু শান্তিতে থাকবো। ওরে বাবা, এই 72 বছর বয়সেও কামাল করে দিচ্ছে। দেখো পিসিমণির মুখ খিচুনিটা। কাল 6টা থেকে ডিজে বানিয়েছে, ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত, এবং ভাড়াটিয়া লুম্পেনদের গুন্ডাদের নিয়ে এসছে। মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে, আমি তাদের রেস্কিউ করার জন্য গেটের বাইরে গেছিলাম, আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত, মেয়েদের গাল থেকে শুরু করে
বুক থেকে শুরু করে তাদের প্রাইভেট পার্টস থেকে শুরু করে ছেলেদেরও মারা হয়েছে, মেয়েদেরও মারা হয়েছে। এত জঘন্যতম ঘটনা ঘটছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? কিন্তু মিছিলের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা আমাদের ছেলেমেয়েরা যাতে স্লোগান দিতে না পারে, যে রামের টাকা চুরি করে খায়, যারা প্রণামী বক্সের টাকা চুরি করে খায়, লজ্জা থাকা উচিত। তারা সেই রামের নামে স্লোগান দিয়ে রামকে অবমাননা করছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। নিজেরা যখন ক্ষমতায় ছিল তখন একটার পর একটা চুরি করেই গেছে, তখন কিছু হয়নি। এখন রাম মন্দিরের প্রণামীর টাকা চুরি হয়েছে, তার জন্য এনার কত প্রশ্ন। উত্তরপ্রদেশে যারা রাম মন্দিরের টাকা চুরি করেছে তাদেরকে তো পুলিশ অ্যারেস্ট করেছে। পারমিশন নিয়ে এমনিতে আমাদের কোথাও যেতে দিতে দেওয়া হচ্ছে না, হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে। বললাম তো, যদি মানুষ হতো, প্রকৃত মানুষ তো নাই, আর চোখ চামড়া যদি থাকতো, সাধারণ মানুষ হলে এত করে গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলে যেত। ওর মতো নির্লজ্জ মহিলা বলেই এখন ডায়লগ মারছে বসে বসে। এই একটা ডাইনি স্বরূপা মহিলা আজকে নাটক করছে, যাত্রা করছে যে আমাকে নাকি নজরবন্দি করে রেখেছে, আমাকে বেরোতে দিচ্ছে না। কিসের নজরবন্দি, কিসের বেরোতে দেবে? তুমি কোনদিন দেখেছো মেন্টাল অ্যাসাইলামের দরজা খোলা থাকে? পুলিশ এখানে আমাদের উপর ওয়াচ করছে, আর যেখানে মেয়েরা ধর্ষিতা হচ্ছে সেখানে পুলিশ ইজ নট অ্যাভেলেবেল। আমাদের হ্যান্ড মাইক কেড়ে নিয়েছে। কোর্ট পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক নিয়ে যাওয়ার জন্য। সারা কালীঘাট এরিয়া থেকে গড়িয়া পর্যন্ত, বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত হাইকোর্ট যে পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক অ্যালাউ করবার, সকাল 6টা থেকে ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে। মনে হয় একেই বলে ঠেলার নাম বাবাজি। তৃণমূলের রাজত্বকালে কতবার যে বিজেপির নেত্রীদের উপর আক্রমণ হয়েছিল তার কোনো হিসাব নেই। যেমন লকেট চ্যাটার্জি, রেখা পাত্র, অগ্নিমিত্রা পাল, এদের উপর যে কতবার আক্রমণ হয়েছে তার কোনো হিসাব নেই। তখন তৃণমূল কোনো শান্তি চায়নি, গণতন্ত্রের কোনো প্রশ্নই ওঠেনি। সব দিদিরা এক হবো, এই না টাকা পাঠালে এখানে চাবি দেবো, চাবি দিয়ে দেবো, কে চাবি খুলতে আছে দেখবো, মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবে না, দেখবো। এই কাকিমাটা মনে হয় অন্নপূর্ণার টাকা পাওয়ার জন্য ভোট দিয়েছে। টাকার লোভে ভোট দিয়ে হচ্ছে, ভোট দেবো, আমি ভোট পাবো, টাকা দেবো। ছাগল গরু কিনা হচ্ছে, এই ছাগলটার এই দাম, এই গরুটার এই দাম। ভোট পাবার লোভে শুনেন না, ভোট পাবার লোভে টাকা দেবো তো, টাকা দেবো। দেখো, এটা হলো ক্লাসের ম্যাম, একদম চুপ, একটাও কথা। আর এটা হলো ক্লাসের পথ পাকা মনিটর। দিদি ফেসবুক লাইভ করে সারা দেশের রাজ্যের জনগণকে জানাবেন এখানে কোনো কথা না, দয়া করে। তৃণমূলের তহবিল তদন্তে কত টাকা পাওয়া গেছে দেখো। তৃণমূলের তহবিল তদন্তে গতকালই আপনারা জানেন 5 জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফে। আর এই ইডির তল্লাশি অভিযানের পরেই তৃণমূলের 440 কোটি টাকা ফ্রিজ করলো ইডি। ঋতব্রত বাবু, খেলা শুরু হয়ে গেছে। যে গোটা ভারতবর্ষে চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিটফান্ডের পয়সায় চলেন। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি জেলের মধ্যে কিছু করে, এই 91 পাতার চিঠিকেই যেন তার অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে যেন সুইসাইড নোট হিসেবে এই 91 পাতার দলিলকে স্বীকৃতি দেয়া হয়। আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে সেই চিঠি লিখেছেন। আমি চিঠির একটা জায়গা কোট করছি, একটা জায়গায় এই 91 পাতার দলিল দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে সলতে পাকানো শুরু হয়েছিল তখনই, যে দলের সাংসদ দলের বিরুদ্ধে কি তখন বেইমানি করেছিলেন। তৃণমূলে যারা যারা হেরেছে প্রত্যেকে চুরি করেছে, আর যারা যারা জিতেছে সবাই সাধু। ঋতব্রত বাবু, যেই দেখছেন বর্তমান প্রধানমন্ত্রী চোর ধরতে ব্যস্ত, অমনি পাল্টি মেরে ভালো তৃণমূল করলে। ঋতব্রত বাবু, তোমাদের অভিনয়টা ভীষণ ভীষণ ভালো। 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষকে ভালো তৃণমূলে নিয়ে এসছে, তাহলে নির্মল ঘোষের একটু দুর্নীতি দেখা যাক।
9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পায়, সেটা সুশান্ত সরকার জানতে পারে। নির্মল ঘোষের বাড়িতে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, ওখানে বসে আছেন। তো আমাকে সুশান্ত সরকার বলছে, দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কি করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি বলছি, তুমি তো আমাকে বললে যে টিকিটটা তোর ভাঙানোর ব্যবস্থা করবো, ক্যাশ করার ব্যবস্থা করবো, তুমি এখানে উল্টো কথা বলছো না, আমি টিকিট দেবো না আমার টিকিট। তো তখনই আমাকে সুশান্ত সরকার মারধর করে। আমি যখন চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তোর লাশ তোকে পাওয়া যাবে না তোকে, ঠিক আছে। আমার ভেতরে টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, নির্মল ঘোষ। তখন ওরা ব্যস্ত হয়ে যায়, তখন আমাকে ওরা ছেড়ে দেয়, মানে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো, নির্মল ঘোষ। হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। আমি পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। পুলিশের উপর আমার পুরোপুরি ভরসা আছে, পুলিশ যেন এটা একদম দায়িত্ব নিয়ে যেন এটা করে। যারা ভাবছেন যে এদিক ওদিক গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, বাঁচবেন না। সাময়িক হয়তো স্বস্তি পেয়েছেন, সময় আসুক, যারাই অপরাধ করেছেন তাদেরকে অপরাধের সাজা। ববি চন্দ্রিমা অরূপের পর কালীঘাট তৃণমূলে আরও বড় ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অনুব্রত মণ্ডল এবার ঋতব্রত তৃণমূলে। বীরভূমের দায়িত্ব দেওয়া হলো কেষ্টর খাতে, তার হাতেই দায়িত্ব তুলে দিল ঋতব্রত তৃণমূল। বীরভূমে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়েছেন অনুব্রত মণ্ডল। গতকাল বীরভূমের জেলা সভাপতি হিসেবে কেষ্টর নাম ঘোষণা করে ঋতব্রত শিবির। আর তারপরে অনুব্রত মণ্ডল বললেন, আগেও আমি জেলা সভাপতি ছিলাম, কেন সরিয়েছিল জানি না, আইপ্যাক দলটাকে শেষ করে দিল। কিছু বলার নাই, আগেও ছিলাম, এখনো হয়েছে। শরীরটা একটু ভালো হোক তার। এখন ঠিক করে নিজেকে সুস্থ হয়তো আবার ঠিক করে দেবো। বলে যায়নি আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল, শতাব্দীরাই যেতে নাই। 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই। 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে। 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই, 21-এ আমি আইপ্যাক নিই নাই। আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। এর আগে কালীঘাট তৃণমূল ছেড়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়। আর এবার তৃণমূলে আরও বড় ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অনুব্রত মণ্ডলও এবার গেলেন ঋতব্রত তৃণমূলে। বীরভূমের দায়িত্ব কেষ্ট মণ্ডলের হাতেই তুলে দিল ঋতব্রত শিবির। বীরভূমে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল। গতকাল বীরভূমের জেলা সভাপতি হিসেবে কেষ্টর নাম ঘোষণা করে ঋতব্রত শিবির। কয়েকদিন আগেই, কয়েক সপ্তাহ আগে অনুব্রত মণ্ডল যে কালীঘাট তৃণমূল ছাড়তে পারেন সেই ইঙ্গিত তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দল যদি সম্মান দেয় তাহলে করব, দল সম্মান না দিলে করব না। আর এবার ঋতব্রত তৃণমূলে চলে এলেন অনুব্রত মণ্ডল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।